কত বেড়া এটা আব্বা বানাইতো চাইছে আমরা তার সুযোগ কইরা। হ্যাঁ আরে এই জায়গাটা দি ভালো ঠিক। কত বেড়া এটা আব্বাটা হাইতো চাইছে, অনেকে আব্বা ডাকতে ডাকতে ভূমি বেড়াইয়া হইছে। আপনার আব্বা তো আর আমার আব্বা হইতো না, আমার আব্বা তো আর আপনার আব্বা হইতো না, ওইব হইতো যার যার আব্বা তৈলে হইলো কয় আব্বা? কইতেন পারবেন নি চার আব্বা কিতা কিতা? হ্যাঁ, আদম আমাদের আদি পিতা, ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের জাতির পিতা। আহা কথা তো মনে পড়ে গেছে। কত বেড়া এটা আব্বা বানাইতো চাইছে আমরা তার সুযোগ কইরা। হ্যাঁ আরে এই জায়গাটা দি ভালো ঠিক। কত বেড়া এটা আব্বাটা হাইতো চাইছে, অনেকে আব্বা ডাকতে ডাকতে ভূমি বেড়াইয়া হইছে। ঠিক নি রে? মুড়ে মুড়ে আব্বা লাগাই আব্বাটা হাইতা চাইছ। বেড়া এত ভাত কি দুধ দিয়া খায়নি? দুধ দিয়া খায় লাস্টের দুগলা কষা লোন দিয়েতে শুরু করছে দুধ দিয়ে। বাংলাদেশের মুসলমান এবং গোটা বিশ্বের মুসলমান আমরা ইব্রাহিম আলাইহিস সালামকে ছাড়া আর কাউকে আমরা জাতির পিতা মানি না। ঠিক কিনা? আমাদের জাতির পিতার কি নাম? ইব্রাহিম আলাইহিস সালাম। তা আব্বাটা কয়জন? এই 4 জন আব্বার ভিতরে আমরা রুহানি আব্বা হইল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আহ কি মজার কথা, খুব খেয়াল করে শুনেন। নবীজির আল্লাহ ডাক দেখো, কৌল হে নবী আপনি কইয়া দেন, আপনি বলে দেন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, আল্লাহ যাকে যারা ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি, তোমরা আমি নবীর অনুকরণ করো। সুবহানাল্লাহ কয় না? ভাই এই কথা আল্লাহ কেড়ে কয়? দুনিয়ায় কত নেতা আছে, ওই দুনিয়ার শুরু থেকে এই পর্যন্ত নেতার কোনো অভাব নাই। আমেরিকাতে নেতা আছে, ব্রিটেনে নেতা আছে, ইন্ডিয়াতে নেতা আছে, কত মানুষের নেতার নামে কত আপনার এই শুধু প্রশংসা লেখা হয়। গোটা পৃথিবীর মানুষ আমার নবীর চিনুক আর না চিনুক, আমার নবীর প্রশংসা করে দিয়েছেন স্বয়ং আমার আল্লাহ। ঠিক কিনা? আল্লাহ এই দুনিয়ায় কেউ এর প্রশংসা করলো না, একজন নেতা। সুবহানাল্লাহ বলবেন না? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কত বড় প্রশংসা করছে। কথা তো শুনতেন স্যার না, মন দিয়া শুনেন। আজকে কেউ গড়ি চাওন নাই। হ্যাঁ গড়ি চাইবে, গড়ি চাইবে, কোনো গড়ি টড়ি চাওন নাই। ওয়াজ চলতে থাকবো। আল্লাহ যাতক্ষণ আমার তৌফিক দেয়, যাতক্ষণ আমরা মেহনত না হই, আমরা ওয়াজ চলতে থাকবো। সভাপতির নাইয়া বেড়াইয়া সিফা দিয়া লাইছে। কয় কি তারে কইল তো হুতাম কম্বালা, হতি বন্ধ আছে। কোন মাহফিলে আইসান আর হইবেননি সভাপতি দেখবেন। মারহাবা কর না কেন? সভাপতি ডাট আছে, টেস্ট করলাম আর কি। দেখছেন কত বড় কথা। আল্লাহ কি তা কয় শুনছেন না? তো আল্লাহ কয় ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতান লিল আলামিন। তারে বসাও, ছেলেটারে বসাও। হ্যাঁ যান তুই টাকা সহ নয় উঠ, তে মনে করছো অন্য হুজুর। সিফা দিয়া বইয়া থাও, উঠে খেরাতে ফেরে যে গেতেছে না সেটা উঠেতে। আমার আল্লাহ রাব্বুল আলামিন তার নিজের ব্যাপারে বলে দিলেন, ও বান্দা তোমরা আমার ব্যাপারে বলে দাও আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা শুধুমাত্র কেবলমাত্র একমাত্র সমস্ত জগৎ সমূহের যিনি রব, ওই আল্লাহর জন্য সমস্ত প্রশংসা। বুঝলাম আল্লাহ চিনলাম। এবার আল্লাহ আপনি আমাদের নবীকে একটু চিনাই দেন। আল্লাহ কয় কোরআন পড়ো। কোরআন পড়ে দেখি আল্লাহ কয়
ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতান লিল আলামিন। ও দুনিয়ার মানুষ, দিগলগাঁওয়ের মানুষ, কুটবাড়ির মানুষ, কালীর বাজারের মানুষ, এলাকার মানুষ, ধনখলার মানুষ, নারায়ণসারের মানুষ, কালীর বাজারের মানুষ, ও আরো আছে হলিপুরের মানুষ, বুদুরের মানুষ, মারহাবা কয়না রে। নাটুরের হুজুরে কোনো এত্রি গ্রামের নাম কইতো ফারছে না রে। মারহাবা কয়না রে। এলাকার আমি তো ফল্লি চিকিৎসক, তারা তো MBBS, আমরা গ্রাম্য চিকিৎসক, ওষুধ বেশি না ডাক্তার আর কি। মারহাবা কয় না, যেটা কয় না মারহাবা। তো আল্লাহ হইল রব্বুল আলামিন। আর নবীর ব্যাপারে কি কয়? কয় নবী হইলেন যত, খুব খেয়াল করেন সিহুন কথা, যত জায়গায় আল্লাহ রব তত জায়গায় নবীজি রহমত। সুবহানাল্লাহ। সাতটিখানি কথা না, আমার আল্লাহ যত জায়গায় রব তত জায়গায় আমার নবী রহমত। কথা হেন শেষ না দো, আরো কথা আছে দো। কোরআন শরীফ পড়া দেখি আল্লাহ কয় ফাবিমা রাহমাতিন মিনাল্লাহ, ফাবিমা রাহমাতিন মিনাল্লাহ, فبما رحمة من الله لنت لهم ولو كنت فظا غليظ القلب لانفضوا من حولك فاعف عنهم واستغفر لهم وشاورهم في الأمر فإذا عزمت فتوكل على الله إن الله يحب المتوكلين। কি কথা দেখছেন নবী গো? আপনি আপনার সম্পর্কে আপনি বুঝা লইছেন নি? আল্লাহর পক্ষ থেকে যে রহমত আপনারা দান করছে, এই রহমতের মাধ্যমে আপনার মনটারে আল্লাহ নরম করে বানাইছে। সুবহানাল্লাহ কইতেন বলে আল্লাহর পক্ষ থেকে আপনার জন্য সবচেয়ে বড় নিয়ামত, সবচেয়ে বড় নিয়ামত। নবী দিলে নবী হইলো আমরার লাইগা নিয়ামত, আর নবীর লাইগা সবচেয়ে বড় নিয়ামত হলো নবীর মনটা নরম। সুবহানাল্লাহ কয় না? আমরার কইলাম মন যত নরম হোক, এবারে কিন্তু একটা কথা বাংলাদেশে এইটাও আছে, দেহতাইরা বেড়ায় সেতলে তৈলে বুঝা গেল দেহতাইরা বেড়ানো সেতা আস। তাহলে এই কথা কয় গিরি কয় সহজ সরলতে সেতলে তার এগুলো আমার আটকে রাখতে পারতাম না, তো এগুলো বিয়া বাড়ি হালাই দিয়া কবুল না করে গেছে কিন্তু পারে মনে হচ্ছে ভাইও আল্লাহ কয় নবী গো একটা এক নম্বরে আপনি হলেন রাহমাতুল লিল আলামিন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আপনি হলেন সমস্ত জগৎ সমূহের জন্য, সমস্ত জগতের জন্য না, সমস্ত জগৎ সমূহের জন্য। তাইলে বুঝা গেল এইটা একটা জগৎ, আরো জগৎ আছে। এইরকম অনেক নক্ষত্র আছে, যেই নক্ষত্রের আলো দ্রুত গতিতে পৃথিবীর দিকে আসতেছে, এখনো এসে পৌঁছায় নাই, কিয়ামতের আগে পৌঁছানোর সম্ভাবনাও নাই। পৃথিবীর চাইতে সূর্য 13 লক্ষ গুণ বড়। ওই আকাশের ভিতরে এমন অনেক নক্ষত্র আছে, ওই সূর্যটার চাইতে আরো কোটি কোটি গুণ বড়। সুবহানাল্লাহ। পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড় হইল সূর্য, সূর্যের চাইতে কোটি কোটি গুণ বড় তারকাও আছে, নক্ষত্র আছে। আরো মজার খবর শুনো, আকাশের ভিতরে কিছু গর্ত আছে, এটির নাম হইল ব্ল্যাক হোল, অন্ধকার গুহা। আমরা যে দেখি এই যখন আকাশে অনেক তারা থাকে, যেদিন সবচেয়ে বেশি তারা, আপনি সিট তুইয়া ফাডির মধ্যে উড়ানো হইতা চাইয়েন, আটকা মনে হয় যেন একটা তারা দৌড় দিছে, আসেনি ওই রকম।
এটা রান্নাগুলো কি তারা কয়? হ্যাঁ, শুকতারা। শুকতারা কোনটা? এই যে দৌড়তে যে এটা শুকতারা কয় না? আমরা এগুলো বাদুড়ে তারা না কয়? হ্যাঁ, বাদুড়ে তারা। আমরা এগুলো কি শুকতারা কয়? শুকতারা তো একটা আছে শেষ রাত্রে যেটা দেখা যায়, যেটা জল জল করে জ্বলে, এটা না শুকতারা কয়। আচ্ছা যাও একটা কই দৌড় দৌড়াটা আর কি, দৌড় দৌড়াটা। হ্যাঁ, শয়তান দৌড়া কয় যে এটা আর কি। হ্যাঁ, আচ্ছা এবার আসেন, এই যে তারারা যে দৌড় দিল, তাইলে একটা সূর্যের চাইতে যদি আরো বড় তারা থাকা থাকে, আর সূর্যটা যদি হয় পৃথিবীর 13 লক্ষ গুণ বড়, কথা খেয়াল করছেন না আপনারা? সূর্যটা হইল পৃথিবীর 13 লক্ষ গুণ বড়। এই সূর্যটার চাইতে বড় কোটি গুণ বড় তারা আছে। এই তারারা যে দৌড় দিল, গেল গেল এই পর্যন্ত এইরকম হয়েছে নি যে মেঘনা নদীর পানি ফুললা যে গেতেছে, কয় কে রে? কয় কালকা রাইতে যেই তারারা দৌড় দিছি, এটা মেঘনা নদীর মাঝখানে ফুলে বান ফুলে গেছে। এইরকম হয়েছে কোনোদিন? কালাগোচ্চা ক্ষেতের ভিতরে একটা পাহাড় হইয়া গেছে গা। কয় ক্ষেতের ভিতরাত খা পাহাড় হইল কেমনে? ওই যে কালকা তারারা দৌড় দিছিল, এরা কালাগোচ্চা মাদ্রাসার উত্তর দিয়ে গিয়া পড়ছে। হুজুরের বাড়িটারি লইয়া মেন রাস্তা বন্ধ হইয়া বড় হুজুরের বাড়ি লইয়া, এটা হন একটা পাহাড়ের মতো দেখা যায়, চাইলে চাইয়া যাও গিয়া বায়ু। তারারা দি দৌড় দিল, গেল কো? ওই বিজ্ঞানীরা কয় যারা আকাশ নিয়ে গবেষণা করে আমেরিকায়, তাদের একটা সংস্থা আছে নাসা। ওই নাসার বিজ্ঞানীরা কয় আমরা বিছাইরা তারারে পাইছি। কয় কই পাইছেন? কয় আকাশের ভিতরে বড় বড় গর্ত আছে, এটার নাম হইল ব্ল্যাক হোল। আমরা গর্তটার ভিতরে মেডিসিন লাগাইয়া দেখি অনেকগুলা তারা ওই গাতাটায় ডুবগিল্লা বইয়া রইছে। আর আসতে না করবেন সুবহানাল্লাহ। সূর্যের পৃথিবীর চাইতে সূর্য বড়, সূর্যের চাইতে কোটি গুণ বড় তারা। এইরকম কয়েকশো তারা গাতাড়ায় টান দিয়া ভিতরে লইয়া এটা সামাল দিয়া বইয়া রইছে, লড়ে সরে না। কয় আমার ভিতরে তারা আছে। এবার বুঝু গর্তটা আমরা দিগলগাঁও গ্রামের সমান হইতে পারে। হ্যাঁ, একটু বড়, অনেক সামান্য একটু বড় হইতে পারে। এটা এগুল দিয়া বোধ হয় দধি খোলাটা লইছে বোধ হয়, এটা এটা বেশি বড়। সুবহানাল্লাহ কয় না রে? আপনার খেয়াল করছেন নি কথাটা? পৃথিবীর চাইতে সূর্য বড়। পৃথিবীর এমন অনেক জায়গা আছে এখনো কোনো মানুষের পা পড়ে নাই, পড়ার সম্ভাবনাও নাই। আরে পৃথিবী বিচারকীয়তা বাংলাদেশে এরকম জায়গা আছে যেই জায়গাটায় কোনো সে মানুষের কদম এখনো পড়ে নাই। খাগড়াছড়ি, বান্দরবন, রাঙ্গামাটি, ওই যে কি কয় আপনার উদয়পুর, ওই জায়গায় আমি গেছিলাম একবার, মাহফিল করতাম। উদয়পুর তো তারা চিনছে না। উদয়পুর চিনছে? উদয়পুর চিনছেন না। আমরা যেসব কাজ্যা লাগলে একটা আরেকটারে কয় না তুই বেশি বাইরে গেছ গা, তোর উদয়পুর নিয়ে সারাম। হ্যাঁ, উদয়পুর বেড়াইতে গিয়েছি। হ্যাঁ, উদয়পুর আমারে নেওয়ান লাগছে না, মাহফিলে গেছি। হ্যাঁ, তোমরা তো কাজ্যার লেগে কো তোর উদয়পুর নিয়ে সারাম, আমি হুদু দিয়ে বুঝেছি। মার হাবা কয় না রে? এবার বুঝছেন না আল্লাহরা কি জিনিস? আল্লাহরা বুঝানোর লেগে 2-3টা লাইন যথেষ্ট। পৃথিবীর চাইতে সূর্য বড়, সূর্যের চাইতে কোটি গুণ বড় নক্ষত্র আছে। নক্ষত্রে এরকম কয়েকশো টান দিয়া ভিতরে লয়ে যেতে পারে এইরকম গর্ত আছে। তৈলে গর্তটা কত বড় শফিক, এটা কি হিসাব মিলাইয়া ফাটা যাব? এটা কি দৈর্ঘ্য প্রস্থ মাইপা বার করণ যাব?